আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের নতুন নাম হচ্ছে এইচএসসি 28। তো আজকে কোনো ক্লাস না, চলো আজকে আমরা একটু তোমাদের কলেজ এডমিশন নিয়ে তো একটু কথাবার্তা বলি। সো তোমাদের তো রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট যার যা আসছে ওটা মেনে নিতে হবে। অনেকের হয়তো 2-1 মার্কসের জন্য কোনো একটা সাবজেক্ট এ প্লাস আসে নাই, কোনো একটা সাবজেক্ট এ প্লাস না আসার জন্য ওভারঅল এ প্লাস আসে নাই, তারা আবার এখানে রিসেক করতে চাচ্ছ। তো করো, যদি কপালে থাকে ইনশাল্লাহ চলে আসবে, আর যদি কপালে না থাকে তাও মেনে নাও, যেটা হয়ে গেছে ওটা এখন মেনে নাও। ওটার বিরুদ্ধে তো কিছু করা যাবে না এখন, তাই না? আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ভাগ্যে যা লেখা আছে ওটা হবে, ইনশাল্লাহ তা হবে। ওটার বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না, কিন্তু তাই বলে চেষ্টা করবো না এমন না, আমরা চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করব, তারপর বাকিটা আল্লাহর হাতে। যাই হোক, তো যেহেতু রেজাল্ট হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে কলেজ এডমিশন নিতে হবে। তো অনেকেরই একটা ইচ্ছা হচ্ছে ঢাকার ভিতরে কোন একটা কলেজে ভর্তি হওয়ার। তো এই জন্য হচ্ছে আমরা আজকে এই সেশনে ঢাকার ভিতরে টপ যে কলেজগুলো আছে এগুলোতে চান্স পাইতে গেলে তোমার কত কি নাম্বার লাগবে, তোমার জিপিএ কেমন হইতে পারে, বা অনেকেই কোশ্চেন করতেছো ভাই আমার জিপিএ 4 পয়েন্ট সামথিং, আমি ঢাকা কোনো কলেজে এডমিশন নিতে পারবো কিনা। ঠিক আছে, অনেকে বলতেছে ভাই আমার কাট মার্কস মানে আমার নাম্বার এত, মানে মার্কস এত, আমি হইতেছে যে কোনো একটা কলেজে চান্স পাবো কিনা ঢাকার ভিতরে। তো এই সমস্ত কিছুই আমরা আলোচনা করব এই ভিডিওতে, এবং আমি এটাও দেখাই দিব যে যাদের নাম্বার মানে তোমরা ঢাকার বাইরে যারা এডমিশন নিয়ে বা তাদের ক্ষেত্রে সিনিয়রিটি কেমন হতে পারে। তো আমরা আজকে এই সেশনে কলেজ এডমিশন সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে খুঁটিনাটি সবকিছু আলোচনা করব। তারপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই ভিডিওর কমেন্টে জাস্ট কমেন্ট করে দিও যে ভাই আমি এইটা বুঝি নাই, বা আমার নাম্বার এত, আমি কোথায় এডমিশন নিতে পারবো, বা আমি গ্রুপ চেঞ্জ করবো কিনা, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যত কোশ্চেন আছে তোমার মনের ভিতরে, কোনো সমস্যা নেই, আনসার দেবো ইনশাল্লাহ। ওকে, তো এবার আসো, যেহেতু তোমাদেরকে এডমিশন নিতেই হবে, ঠিক আছে, তো আমরা এখানে আজকে দেখবো যে তোমার জিপিএ যেটা আছে, আমি শুরুতেই আলোচনা করবো ঢাকার ভিতরে যে সিনারিটা সেটা নিয়ে। ঠিক আছে, অর্থাৎ ঢাকার ভিতরে যারা থাকতে চাচ্ছ বা যারা আসতে চাচ্ছ তোমাদের ক্ষেত্রে এইখানে সিনারিটা কি হইতে পারে। তাহলে আমরা এখন দেখবো তোমার জিপিএ দিয়ে ঢাকার ভিতরে কোন কলেজ আবেদন করবা। তো আমরা এইখানে কলেজগুলোকে 3টা পার্টে ডিভাইড করব। ঠিক আছে, তোমার ইচ্ছা ছিল তুমি যখন এসএসসি পরীক্ষা যখন বসছো তখন তোমার একটা কলেজ এইখানে ছিল যেটাকে বলা হয় ড্রিম কলেজ। ঠিক আছে, যেটাকে বলা হয় এখানে কি ভাই ড্রিম কলেজ, তুমি এইখানে এই কলেজটা পড়ার জন্যই তুমি মন প্রাণ দিয়ে এসএসসি তে পড়ালেখা করছো। ড্রিম কলেজ তোমার, যেমন ধরো কেউ এনডিসি তে পড়ার জন্য জীবন মরণ সব শেষ, মানে জীবন জীবন সব শেষ করে ফেলছো। কেউ ধরো যে মেয়েরা হলি কলেজে পড়ার জন্য তোমার জীবন সব শেষ করে ফেলছো। আবার কেউ সেন্ট জোসেফে পড়ার জন্য ইচ্ছা পোষণ করছো, কেউ রেসিডেন্সিয়ালে, কেউ হচ্ছে রাজযোগ উত্তরাতে, রাইট? তাহলে এইটা হচ্ছে আমার ড্রিম কলেজ থাকবে এইখানে। আর একটা আমি এখানে রিয়েলিস্টিক, আর হচ্ছে আমার এখানে সেফ। ঠিক আছে, আমার এখানে তো এই হচ্ছে আমাদের 3টা কলেজকে আমরা এখানে ডিভাইড করব। এইটার উপরে বেস করে আমরা এখানে আজকে আমাদের আলোচনাগুলো হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কলেজ চয়েস যদি ভালো না হয় তাহলে কিন্তু তুমি দেখবা তোমার ভালো জিপিএ দিয়েও তুমি কিন্তু ভালো কলেজে এডমিশন নিতে পারো নাই। সেই জন্য আমাদের আসলে কলেজের শুধু হাইপ থাকলেই হবে না, আমার জিপিএ এর সাথেও সেটা ম্যাচ করে কিনা, এবং একটা স্ট্রং চয়েস লিস্ট হইতেছে তোমার একটা ভালো কলেজে এডমিশন নিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের এই হচ্ছে মোটামুটি কোশ্চেন গুলো, এর বাইরেও অনেক কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, যে তোমার যে জিপিএ আছে এটা দিয়ে ঢাকা কোন কলেজ আবেদন করা যাবে, এই কোশ্চেনে সব থেকে বেশি পাইছি এই কোশ্চেনটা, যে আমার জিপিএ এত, আমি ঢাকার কোন কলেজ এডমিশন নিতে পারবো, এই কোশ্চেন আমার সব থেকে বেশি আসে। ঠিক আছে, আর কোন কলেজে আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, তো এই 2টা কোশ্চেনই আমাদের সব থেকে বেশি আসছে। এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ভাই আমার সায়েন্সে ছিলাম, আমি আমার জিপিএ এত, হ্যাঁ আমার মার্কস এত, আমি এখন সায়েন্সে থাকবো, আর্টসে থাকবো, নাকি কমার্সে যাব। সো এই একটা কোশ্চেন তোমাদের এইখানে পাইছি। ঠিক আছে, এইটা কোশ্চেন পাইছি। আর হচ্ছে যে আমার চয়েস লিস্টে আমি কিভাবে দিতে পারি, অনেকেই বলো ভাই আমার এত মার্কস, আমার জিপিএ এত, আমি সায়েন্সে থাকবো, আমার কিরকম চয়েস লিস্টে দেওয়া উচিত। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও আমি তোমাদের থেকেই পাইছি। আর এইটা হচ্ছে আমার নিজের একটা নেওয়া কোশ্চেন, যে নামি কলেজ বনাম বাসার, তোমার বাসার আশেপাশে যে কলেজ আছে সেই কোনটা ভালো হবে, কোনটা বেছে নিব, এইটা আমি নিজে থেকে বানাইলাম। এটা তোমাদের থেকে আমি তেমনটা পাই নাই, খুবই কম লোকজন দিচ্ছে যে ভাই আমি ঢাকাতে গিয়ে পড়বো, আমার বাসার পাশে কলেজ আছে,
আমার ক্ষেত্রে কি হইতে পারে। বাট উপরে 3টা কোশ্চেন, এই যে এখানে 3-4টা কোশ্চেন আছে, এগুলো তোমাদের থেকে নেওয়া কোশ্চেন, তোমাদের বিভিন্ন ফেসবুকের পোস্ট, বিভিন্ন কমেন্ট থেকে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখো যে আজকে আমরা কি করব। আজকে আমরা এখানে দেখবো যে তোমার জিপিএ এবং হচ্ছে তোমার চয়েস লিস্টে কেমন দেওয়া উচিত। তবে একটা জিনিস মনে রাখবা যে জিপিএ হলে যে কোনো কলেজ নিশ্চিত, এটা আসলে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ জিপিএ দিয়ে তুমি আসলে কখনো কলেজে আসলে তোমার ধরো যে প্রত্যেক ঢাকার ভিতরে ধরো যে এনডিসি, সেন্ট জোসেফ, হলি ক্রস বাদ দিলে প্রত্যেকটা কলেজে দেখবো বলা থাকে জিপিএ 5 লাগবে, কিন্তু মার্কস কত লাগবে এটা ওইরকম ভাবে ক্লিয়ারিফাই করা থাকে না, ঠিক আছে। এখানে গোজামিল তো আছে, ওটা তো পরে আলোচনা হবে। তো জিপিএ 5 হলে তুমি একেবারে টপ 10 কলেজ দিয়ে বসে থাকবা, এটা হবে না, ঠিক আছে। তাহলে জিপিএ 5 হলেই যে কোনো কলেজে ভর্তি নিশ্চিত হয়ে যাবা, এই চিন্তা করা যাবে না। আবার ধরো তোমার এইটা হইতে পারে আমার এইটা হয় না, অন্য কথা হবে না, আমার এই চিন্তাগুলোও করব না, ঠিক আছে। তারপর একটা জিনিস এইখানে দেখবা যে শুধু কলেজের নামই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো যে আমরা বলি না যে বুয়েটে চান্স না পাইলে জীবন শেষ, তবে ঘটনা সত্য। বুয়েটে চান্স না পাইলে জীবনে কিছু মিস করবা, ঢাকা ইউনিভার্সিটি চান্স না জীবনে কিছু মিস করবা, ঠিক আছে, দ্যাটস ট্রু। কিন্তু ওখান থেকে কাম ব্যাক করা যায়। তো শুধু কলেজের নামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার পরিচয় কখন তোমার কলেজ বহন করবে না, ঠিক আছে। এনডিসি থেকে প্রতি বছর ধরো যে 300-350 পোলাপান বুয়েটে চান্স পায়, এটা সত্য কথা, সত্য যেটা সেটা বলতেই হবে, তাই না। তোমার তো মিথ্যে সান্ত্বনা দিয়ে আমার কোনো লাভ নাই। কিন্তু দেখো বুয়েটে তোমার সিট যা আছে, যদি 350 এখান থেকে পায়, তারপরে তো ওভারঅল বাংলাদেশে মিনিমাম যেই কলেজে লেখাপড়া হয় মোটামুটি সে সমস্ত কলেজ থেকে তো চান্স পায়, তাই না। প্রত্যেক বছরই দেখবা যে ভালো, মানে মোটামুটি বাংলাদেশের 64 জেলা থেকে প্রত্যেক জেলা থেকে বইটা ছেলেপেলে আসে, ঠিক আছে। আচ্ছা, আর হইলো যে ভাই আমার তো জীবনে পড়ার ইচ্ছে ছিল এই কলেজগুলোতে, তাহলে আমি একটা কাজ করি, আমি এই কলেজগুলোকে চয়েস লিস্টে দিয়ে রাখি না, এই কাজটা করা যাবে না, আমরা এই ভুলটা কখনো করব না, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমরা আগে দেখবো যে আমার এইখানে যেই জিনিসটা ওরা চাচ্ছে, যে নাম্বারটা চাচ্ছে, যে জিপিএটা চাচ্ছে, সেইটা আমার আছে কিনা, ঠিক আছে। আমি এখানে এলিজিবল কিনা সেটা আমরা আগে চেষ্টা করব, সেটা আমি এখানে আগে দেখবো। তারপরে হইতেছে আমি এখানে আমরা চয়েস লিস্টটাকে সাজাবো, কথা বুঝছো। আর আমি এখানে কি বলছিলাম শুরুতে, যে চয়েস লিস্টটাকে আমি এখানে 3টা ভাগে ভাগ করে তারপর সাজাবো। তোমার যেখানে পড়ার ইচ্ছা ছিল, তোমার জিপিএ কম, তার উপর ডিপেন্ড করে তুমি এখানে তোমার ড্রিম কলেজ দিবা, রিয়েলিস্টিক আছে সেফ, এই 3টা স্তরে ডিভাইড করে যদি আমরা কলেজগুলোকে সাজাই দেই, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো না কোনো কলেজ একটা আসবে। তারপরে গ্রুপ ও নিজের লক্ষ্যকে গুরুত্ব দিব। গ্রুপটা বলতে কি, ধরো তুমি সায়েন্সে ছিলা, তোমার এখন সাহস হচ্ছে না, বা ইন্টারমিডিয়েট সায়েন্সের যেই ইন্টারমিডিয়েট সায়েন্স ভাই মারাত্মক কঠিন, ঠিক আছে, অনেক কঠিন, এটা তোমাকে মানে হাইড করা কিছু নেই তোমার থেকে আমার। তো মানে যে ওই পাশের বাসার আন্টির ছেলে বা আন্টির মেয়ে হইতেছে যে সায়েন্সে ছিল, সায়েন্সে পড়ছে, সে সায়েন্সে পড়ে সেইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করে ফেলছে, মেডিকেলে পড়তেছে, বুয়েটে পড়তেছে, আমারও এখন সায়েন্সই থাকতে হবে এমন কোনো কথা নাই ভাই। তোমার নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে তুমি ভালো জানো, সেটা আমার কোশ্চেন করে আমি তোমার সলিউশন দিতে পারবো না। তোমার তুমি জীবনে কি হইতে চাও, তোমার ক্যাপাবিলিটি কতটুকু আছে, তোমার সাহস কতটুকু, আর একটা জিনিস হইলো ভাই টাকা পয়সাটার ব্যাপার আছে। তো এই সমস্ত কিছু চিন্তা করে তুমি তোমার এইখানে গ্রুপটা নির্ধারণ করবা। যদি মনে হয় ভাই আমি সায়েন্সে ছিলাম, আমার জীবন ইচ্ছেই হচ্ছে আমি সায়েন্স নিয়েই পড়ালেখা করব, আমি সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে, বা টিচার হব, গবেষক হব, পিওর সাবজেক্টে পড়বো, তাহলে এবং তোমার যদি জিপিএ ভালো থাকে, সায়েন্সে তুমি নিজেকে প্রুফ করে আসছো অলরেডি একবার এসএসসিতে, তাহলে হচ্ছে আমি ভাই বলবো তুমি সায়েন্সেই থাকো। এখন যদি এমন হয় যে তুমি সায়েন্সে ছিলা, বাট তোমাকে মোটামুটি এক ধরনের ঠেলে ঠেলে পাস করানো হয়েছে, তোমার ইচ্ছা টিচ্ছা নাই কোনো, যে তুমি জীবনে কি হইতে চাও বা এরকম কোনো লক্ষ্য নির্ধারণ করতে পারো না এখন পর্যন্ত, তোমার ইন্টারমিডিয়েটে পড়লেই হয়েছে, বা অনেকে যদি লতে পড়ার ইচ্ছা থাকে, তো সেটা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়ার চেঞ্জ না করে তুমি এখনই চেঞ্জ করে ফেলো, কথা বুঝছো। তুমি ক্যাপাবল কিনা সেটা তুমি ভালো জানো, তুমি এই এসএসসি তে সায়েন্স যে তুমি কিভাবে দেখছো তার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে এইখানে গ্রুপটাকে নির্ধারণ করবা। তোমার জিপিএ ভাইয়া ধরো যে 4.5 এর নিচে নেমে গেছে, 4.33 নিচে নেমে গেছে তোমার জিপিএ সায়েন্সে, অলরেডি একবার নেমে গেছে, তোমার ইচ্ছা টিচ্ছা নাই, বা ওইরকম ভাবে তোমার ওইরকম সায়েন্স তোমাকে টানে না, দরকার নাই, তুমি আর্টস বা কমার্সে যাও। কিন্তু কমার্সের মানে আর্টসের পড়ালেখা যে সহজ এটা বলা যাবে না, আর্টসে প্রচুর পড়ালেখা করতে হয়,
বাংলা পরীক্ষা দিছো না, বিজিএস পরীক্ষা দিছো না, দেখছো না কেমন পাইছো, বিজিএস এ কেমন পাইছো, পাইছো তো নাম্বার, দেখছো না? ওইরকমই এ প্লাস যা পায় সায়েন্সেরই বেশি, কমার্সের কম, আর্টসের কম। পাস যা করে, পাশের হার সায়েন্সে বেশি, আর্টস কমার্সে কম। সবসময় এটা মনে রাখবো। তো হুজুগে বাঙালি হয়ে লাভ নাই, তোমার ক্যাপাবিলিটি অনুসারে তুমি এখানে গ্রুপ নির্ধারণ করবা। মানুষের কোশ্চেন করে তুমি তো উনি কি আমার যদি কোশ্চেন করো ভাই আমি এই গ্রুপে যাবো কিনা, সেটা আমি তোমার বলতে পারবো? তোমার নিজের পটেনশিয়ালিটি কতটুকু আছে, তুমি কেমন ক্যাপাবল, তুমি সেটা আমি বুঝতে পারবো? পারবো না। তাহলে আমি বলবো যে আগে তুমি নিজেরে কোশ্চেন করো যে তুমি এসএসসির সায়েন্সে তুমি কিভাবে পড়ালেখা করছো, তুমি ওইখানে নিজেরে কতটুকু পুশ করছো এটা ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ, হইতে পারে কোনো কারণবশত তোমার এই রেজাল্ট খারাপ হইতেই পারে, কিন্তু তোমার নিজের একটা ইচ্ছা আছে, তোমার টার্গেট আছে, তাহলে সায়েন্সে দেখো, সমস্যা কি? আর একবার ট্রাই করে দেখো, সমস্যা তো নাই। কথা বুঝছো? আচ্ছা, আর কাট মার্কসের যে বিষয়টা, সেটা প্রতি বছর আমাদের এইখানে বিভিন্ন হইতে পারে। এটা আসলে আমাদের শিওর এরকম বলা যায় না, বাট আমরা একটা রেঞ্জ চিন্তা করে নিব যে এই রেঞ্জের ভিতরে আমাদের থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা এখানে দেখো আমাদের কলেজগুলোকে আমরা এখানে কিভাবে করলাম, যে ড্রিম কলেজ, রিয়েলিস্টিক, সেফ, আর হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপ হলে ধরো যে এটা ধরো যে তোমার ওই যে আরেকবার তোমার এইখানে ইয়ে করতে তখন এইখানে নেবা, ঠিক আছে? বা ধরো তুমি ব্যাকআপ হিসেবে এক দুইটা কলেজ এইখানে একটা কলেজ অ্যাড করে দিলা, কথা বুঝছো? আচ্ছা, তো ড্রিম কলেজ কোনটা? যেগুলো তোমার আগে থেকেই পড়ার ইচ্ছা ছিল। আমাদের এই আলোচনায় কিন্তু তিনটা কলেজ থাকবে না, যে তিনটা এডমিশন টেস্ট হয়, এনডিসি, সেন্ট জোসেফ, আর হচ্ছে হোলি ক্রস। তো এই তিনটা কিন্তু আমাদের এইখানে থাকবে না, বাকিগুলো আমরা এইখানে নিয়ে আসবো। ড্রিম কলেজের ভিতরে আমি উদাহরণ দিয়ে এখানে বললাম, এগুলো এডমিশন টেস্ট হয়, শুধু জিপি দিয়ে এখানে হবে না। তো ধরো যে কারো পড়া ইচ্ছা ছিল রাজক উত্তরাতে, ঠিক আছে? ধরো কারো পড়াইছে রাজক উত্তরাতে, রাজকে কারো পড়াইছে ছিল, বা ধরো কারো পড়াইছে ছিল ইয়েতে ঢাকা রেসিডেন্সিয়ালে পড়াইছে ছিল, তাহলে এইগুলো হচ্ছে তোমার ড্রিম লিস্টে থাকবে। এখন রিয়েলিস্টিক হচ্ছে এখানে কি আমাদের ধরো কিছু কলেজ আছে তোমার জিপি অনুসারে ওইরকম যায়, অ্যালাইনমেন্টটা হয়, রিয়েলিস্টিক কলেজ। সেফ, তোমার জিপিএ ভালো আছে, মার্কসও ভালো আছে, তুমি সেফ জোন থাকার জন্য, মানে যেন কলেজ যেন মিস না হয়, এই জন্য তুমি এখান থেকে দুই তিনটা কলেজ, 10টা কলেজ দিতে পারবা তো সার্চ লিস্টে, 10টা কলেজ দিতে পারবা। তাহলে তোমার ড্রিম যে কলেজ ছিল ওই তিনটা বাদ দিয়া সেখান থেকে ধরো তুমি এখানে তিনটা দিলা 1 2 3 লিস্টে। রিয়েলিস্টিক থেকে তুমি ধরো এইখানে দিলা যে তিনটা কলেজ দিলে এইখানে তোমার নাম্বার অনুসারে এবং তোমার জিপি অনুসারে, তাহলে 6টা আমার এখানে হয়ে গেছে না? অথবা একটা কাজ করতে পারো, এইখানে তুমি ড্রিম লিস্টে 2টা দাও, যাদের যাদের নাম্বার খুবই কম চলে আসবে। আমি বলে দিব কার জন্য কি করতে হবে। এখানে 2টা দিবা, এখানে দিবা হচ্ছে 4টা, এই হচ্ছে 6টা, এখান থেকে দেবা হচ্ছে 3টে, আর এখান থেকে দেবা 1টা, ঠিক আছে? যাদের নাম্বারটা খুব একটু কম আছে, তাহলে ইনশাল্লাহ তোমার একটা চলে আসবে। আচ্ছা, এবার দেখো আমরা এখানে সেই কলেজগুলোকে কিভাবে সাজাবো তার একটা আমরা এখানে একটা মিনিমাম একটা আইডিয়া দেই, ঠিক আছে? তো জিপি যাদের 5 আছে, জিপি যাদের 5 আছে, তারা ড্রিম কলেজ, রিয়েলিস্টিক, সেফ, এই সবগুলা আমাদের লিস্ট থেকেই সব মানে শক্তিশালী কলেজগুলো বলতে এখানে বুঝাচ্ছি হাইপে থাকা যে কলেজগুলো, মানে টপ লেভেলের কলেজগুলো দিবা, ঠিক আছে? আমাদের এখানে দেখাই দিব যে আমরা এখানে এগুলোর আবার 3টা ক্যাটাগরিতে আমি ডিভাইড করছি, কলেজগুলোকে 3 ক্যাটাগরিতে ডিভাইড করছি। সো যাদের জিপিএ 5 আছে, নাম্বারটা আমি পরে বলতেছি কত মার্কস লাগবে, জিপিএ 5 আছে, তুমি একদম ড্রিম তোমার যে কলেজ ছিল এইখান থেকে তোমার যেখানে পড়ার স্বপ্ন ছিল সেখানে থাকা সর্বোচ্চ প্রায়োরিটি লিস্টের যে কলেজ, মানে সর্বোচ্চ হাইপে থাকা যে কলেজগুলো, রাজক হইতে পারে, রেসিডেন্সিয়াল হইতে পারে, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে বিকারেন্স হইতে পারে। তো এরকমের ড্রিম কলেজ 3টে বসাই দেবা, রিয়েলিস্টিক কলেজ থেকে 3টা বসাই দেবা, একদম টপ লেভেলের 3টা বসাই দেবা, বা 4টা বসাই দেয় এখান থেকে, তাহলে এখান দেওয়া 3টা, এখান দিলে 4টা, 7টা, আর এখান থেকে দেওয়া তুমি ধরো 3টা, একদম টপ টপ কলেজ তুমি দিয়ে ফেলবা। নাম্বারটা সেটা আবার পরে বলতেছি। 4.75 থেকে 4.9 যাদের আছে, মানে যাদের একটু হইতেছে তোমার কি বলে ওটাকে জিপিএ 5 মিস হয়ে গেছে, তারা তো বুঝতেই পারতেছো তোমার ড্রিম কলেজ তোমার দ্বারা এখন আর সম্ভব না, ওটা বাদ। তুমি এইখানে করবা কি টপ চয়েস প্লাস স্ট্রং রিয়েলিস্টিক আর 2-3টা সেফ অপশন। অর্থাৎ তোমার এইখানে হইলো গিয়া টপ যে লিস্টেড কলেজগুলো আছে, আমরা একটু পর দেখাই দিতেছি তোমার ক্যাটাগরি ওয়াইজ। তো স্ট্রং রিয়েলিস্টিক থেকে, মানে তোমার যে রিয়েলিস্টিক কলেজগুলো আমাদের লিস্টে থাকবে ওইখান থেকে তুমি
স্ট্রং কলেজগুলোকে দিবা, আর 2 থেকে 3টা দেবা সেফ অপশন কলেজ। যাদের 4.5 থেকে 4.7 পর্যন্ত যাদের থাকবে তারা এইখানে হইতেছে রিয়েলিস্টিক বা সেফটাকে বাড়াই দিবা। 4 পয়েন্ট থেকে 4.49 পর্যন্ত তারা এইখানে দেখবা যে আসলে আমি এখানে দেখাবো কোন কলেজগুলা। তোমরা হচ্ছে এইখানে প্রথম চিন্তা করবো এইখানে তোমার জিপি অনুসারে যে কলেজগুলো হচ্ছে তোমার বাসা আশেপাশে আছে, সবার আগে দেখবো ওই কলেজের তোমার তুমি এলিজেবল কিনা এটা আগে দেখে নিবা। তারপর হইতেছে যে বাসার আশেপাশে একটা কলেজ দেখে, বা ধরো যে একেবারে ঢাকা আসতে এমন কথা নেই, ঢাকা বাইরে অনেক কলেজ আছে ভালো লেখাপড়া হয়, ঠিক আছে। আচ্ছা, আর যাদের হইতেছে 4 নিচে তারা এইখানে হইতেছে যে তোমার জীবনের তুমি যদি সায়েন্সই পড়তে চাও, তোমার জিপিএ কম চলে আসছে, সায়েন্সে থাকতে চাও, জিপিএ কম, তখন দেখবা যে আসলে ঢাকার ভিতরে পড়তে চাও, তখন ওই কলেজে মিনিমাম যে আসলে ক্রাইটেরিয়া আছে সেটা দেখে তারপরে এখানে সাবজেক্ট এসে সাজাবা, ঠিক আছে। তাহলে আমি দেখো একেবারে যাদের 4 নিচে থেকে শুরু করে প্লাস পর্যন্ত সবার জন্য আমি এখানে ডিভাইড করে দিলাম যে তোমরা কিভাবে চয়েস লিস্টটাকে সাজাবা। এরপরে দেখো ভাই আমাদের ক্যাটাগরি এ এর কলেজ, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি এ। আমি কলেজগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে তোমাকে দেখাবো, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। অর্থাৎ এগুলো আমাদের ক্যাটাগরি 1, তার মানে ক্যাটাগরি এ যেটা, এগুলো হচ্ছে আমাদের টপ লিস্টেড কলেজ ঢাকার ভিতরে। আরো কয়েকটা আছে দেখাইতেছি। ঢাকা কলেজ, যারা সায়েন্সে আছো এ প্লাস আছে সিলেক্ট করো, নাম্বারটা পরে বলতেছি, নাম্বার আর কত লাগবে। আদমজি ক্যান্টনমেন্ট, রাজযোগ উত্তরা, ঢাকা রেসিডেন্সিয়াল, আইডিয়াল স্কুল কলেজ, বিকরুন্নেসা, বিএফ শাহিন, মিরপুর ক্যান্টনমেন্ট, বিসিটি নূর মোহাম্মদ, তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ, উদয়ন, নির্ঝর, ন্যাশনাল আইডিয়াল কলেজ। 5 আছে ভাইয়া, চেষ্টা করো, 5 আছে চেষ্টা করো। বিজনেস আর্টস 4.75 ঢাকা কলেজের জন্য চেষ্টা করো। একেবারে এইগুলারে তুমি তখন করবা কি, যাদের হচ্ছে যে 4.5 আছে, বিজনেসের কথা বলতেছি, 4.5 আছে, সরি 4.75 থেকে প্লাস পর্যন্ত আছে, তোমরা একেবারে 1 নম্বরে চয়েসটাই দিবে ঢাকা কলেজ। আর্টস এর জন্য যারা দিবা 4.5 এর উপরে আছে, 1 নাম্বার ঢাকা কলেজ দিবা যদি ঢাকা কলেজে পরীক্ষা থাকে। তো ধরো এইখানে আমি ধরলাম যে আমার এইখানে পড়ার ইচ্ছা ছিল জীবনে, আমি ধরলাম যে আমার ধরো এইখানে এই কলেজগুলোতে পড়ার ইচ্ছা ছিল, কোন কোন কলেজ, ধরো আমি চাইছি হয়তো ঢাকা কলেজে পড়বো, নয়তো আদমজি ক্যান্টনমেন্ট, নয়তো রাজযোগ উত্তরা, নয়তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল। আমার এই 4টা কলেজে পড়ার ইচ্ছা ছিল আমার, ঠিক আছে, 4টা কলেজে আমার পড়ার ইচ্ছা ছিল, 4টার যে কোনো একটা পড়ার আমার ইচ্ছা ছিল, ঠিক আছে। এই হলো আমাদের, এইটা আমার ড্রিম লিস্ট ছিল। কিন্তু আমি এখানে এ প্লাস পাইছি, বা ধর এ প্লাস পাই নাই, ধর আমি এ প্লাস এর পাই গেছি, প্লাস পাই গেছি, বা ধর পাই না, আমি 8 সেকেন্ড চিন্তা করি, ধর আমি এখানে 4.86 পাইছি, ধরলাম এটা আমি। তাহলে এখন আমি করব কি, আমি এখন দেখবো যে এই 4টা কলেজ থেকে আমার সব থেকে বেশি পরীক্ষা কোনটা, ধরো সেটা রাজযোগ উত্তরা, তাহলে আমি 1 নাম্বার দেবো রাজযোগ উত্তরা, আমি আর্টসের জন্য বলতেছি। তারপরে আমার দেখবো যে আমি এরপরে কোনটাই চাই, আমি ধরো রেসিডেন্সিয়ালটা চাই, 2 নাম্বার দেবো এটা। এরপরে আমি এইখান থেকে ধরো যে ঢাকা কলেজ চাই, দেবো 3 নাম্বার এইটা, এবার আমি আদমজি ক্যান্টনমেন্ট 4 নাম্বারে। এই হচ্ছে আমার ড্রিম লিস্ট, কথা বুঝছো? আচ্ছা, এরপরে আমি হচ্ছে যেহেতু আমার 4.5 এর উপরে হইলেই আমি টপ লেভেলে অ্যাপ্লাই করতে পারবো, এরপরে বাকিগুলো আমি সেই রকম প্রায়োরিটি দিয়ে সাজাবো, কথা বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে দেখো আমাদের ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 তে হচ্ছে কি আমাদের যাদের জিপিএটা একটু কম আছে, তবে দেখো মোহাম্মদপুর মডেল স্কুল কলেজ যেটা আছে এখানে কিন্তু 5 লাগে অ্যাপ্লাই করতে, এটা গত বছরের রেজাল্ট অনুসারে আর কি, সো এবছর চেঞ্জ হতে পারে, তো ওটাকে বাদ দেওয়া এখন দরকার নেই। আচ্ছা, যাদের জিপিএ দেখো 4.5 থেকে 4.75 ভিতরে আছে, তোমরা যারা এই কোশ্চেন গুলো করো ভাই ঢাকা ভিতরে চান্স হবে কিনা, তাহলে এইখানে দেখো একদম 4 থেকে প্লাস পর্যন্ত তোমার এইখানে এই কলেজগুলো তোমার নাম্বার অনুসারে যদি না আসে, তোমার যে মার্কস আছে, পয়েন্ট আছে বাট মার্কস নাই, তখন তুমি ক্যাটাগরি 2 তে চলে যাবা, এইখানে কি তোমার কলেজগুলোকে সাজাবা। মোহাম্মদপুর প্রিপারেটরি যেটা আছে, মোহাম্মদপুর মডেল স্কুল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, আইডিয়াল কলেজ ধানমন্ডি,
শহীদ পুলিশ সিটি কলেজ, ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ওটা মেয়েদের। অগ্রণী গার্লস স্কুল কলেজ মেয়েদের। খিলগাঁও গার্লস মেয়েদের, খিলগাঁও মডেল কলেজ বোথ 3.5 হইলে অ্যাপ্লাই করতে পারবা। যারা এই কোশ্চেনটা করছিল যে ভাই আমার 3.8 আছে, 80 বা এরকম সামথিং 3.5 উপর আছে, আমি ঢাকা কোথাও চান্স পাবো কিনা, কলেজ আছে তোমার জন্য খিলগাঁও মডেল। এইখানে তোমাদের একজন ভাইও আছে, তোমার তাকে চিনবা, তার নাম হচ্ছে ফারহান শেখ মেবি। না ওটা ওটা ওইটা না, ওর গপটে মনে হয়, এটা খিলগাঁও গপটে, হ্যাঁ আচ্ছা ওইটা না। ক্যাটাগরি 2 তে আমাদের আরো কলেজ আছে, লালবাগ আছে, উত্তরা হাই স্কুল আছে, উত্তরা টাউন কলেজ আছে, উত্তরা মডেল কলেজ আছে, এখানে মাইলস্টোন কলেজ আছে উত্তরা। তো মাইলস্টোন কলেজে তোমার এইখানে এই জিপিটা হয়তো একটু 4 পয়েন্ট থেকে বেশি হইবে, এটা একটু ভুল হয়েছে, 4.5 এর থেকেও হইতে পারে। আচ্ছা, হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও আদর্শ কলেজ, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁওটা কলেজ আছে এখানে। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি 2 তে। তুমি যদি ঢাকার ভিতরে টপ 30টা বা টপ 25টা কলেজ চিন্তা করো, তখন এইগুলো আমাদের ক্যাটাগরি 2 তে থাকবে। তো দেখো এইখানে এই যে ক্যাটাগরি 2 এর যে কলেজগুলো আমার চলে আসছে, এখানে প্রথমেই ক্যাটাগরি 2 গেলে এখানে 4 পয়েন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে আমি এগুলো বলবো। 4 পয়েন্টের উপরে যাদের আছে, ধরো যে 4.25 থেকে যাদের উপরে আছে, তারা এই কলেজগুলোকে চয়েস করে লিস্টে রাখবা। তো এখন তোমার এগুলো ড্রিম লিস্ট হয়ে যাবে। যাদের হচ্ছে তোমার 3 থেকে 4.50 আছে, তারা তোমরা ক্যাটাগরি 2 এর এই কলেজগুলোকে লিস্টে করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে আরো আমাদের 2-3টা কলেজ আছে, নিউ মডেল ডিগ্রি কলেজ ডানমন্ডিতে 3.5 লাগে, সো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা। আর আর্টস কমার্স হলে তাও পাশে দেখতে পাইতেছো আমাদের জিপিএ কত লাগবে। এবারে ভাই ক্যাটাগরি 3, ঢাকার ভিতরে পড়ার ইচ্ছা, ঢাকায় উঠতে চাও, বা তুমি ঢাকার ভিতরে অলরেডি থাকতেছো, জিপিএ কম, কই অ্যাপ্লাই করবা? ঢাকা বাইরে যাবা? বাপ মা শব্দ ঢাকা থাকে, তুমি ঢাকা বাইরে দিয়ে করবা কি? সেই ক্ষেত্রে আমাদের এই হচ্ছে ক্যাটাগরি 3 করে সাজানো। একদম দেখো 1 পয়েন্ট থেকে শুরু করে 3 পয়েন্ট পর্যন্ত সবার জন্য কলেজ আছে, ঠিক আছে। তো যারা এই কোশ্চেন টোশ্চেন করো যে ভাই আমার জিপিএ এত, আমার জিপিএ 2 পয়েন্ট সামথিং, তোমার জন্য কলেজ আছে, তো এই যে দেখো 1 পয়েন্টও কলেজ আছে, ঠিক আছে। 1 পয়েন্টও কি আমার এইখানে কলেজ আছে, যদিও সেটা মেয়েদের জন্য। আচ্ছা, এখানে দেখা গেল সব কিন্তু মেয়েদের জন্য, সব কিন্তু মেয়েদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমি এটা বলছিলাম যে খিলগাঁও গভট কলোনি স্কুল অ্যান্ড কলেজ, এইটা হচ্ছে তোমার এইখানে ফারহান শেখ নামে এক ভাই, উনি আসতে পড়ালেখা করছেন, উনি ভালো ফিজিক্স পড়ায়, উনি কিন্তু এই কলেজের টিচার। তো দেখো একজন 2 পয়েন্ট হইলে তুমি অ্যাপ্লাই করতে পারো, পড়ালেখা এখন ভালো করতেছে। 2 পয়েন্ট যাদের হয়েছে, সায়েন্সে পাস করলে 2 পয়েন্টের নিচে পাস খুবই কম লোকজনই করে, সায়েন্স থেকে অনেকে করে, তারপরও তো তোমার যদি 2 পয়েন্টও থাকে, তুমি কিন্তু ঢাকার ভিতরে কলেজ পাইতেছো, ঠিক আছে। দেখো ঢাকার ভিতরে কলেজ পাইতেছো, 1 পয়েন্ট দিয়ে তুমি ঢাকার ভিতরে কলেজ পাইতেছো, মানে পাস করলে তুমি এখানে কলেজ পাইতেছো। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি 3 কলেজ, যাদের মনের ভিতরে কোশ্চেন যে ভাই আমার রেজাল্ট হচ্ছে বিলো 3, 2 পয়েন্ট সামথিং, ঢাকায় পড়তে পারবো কিনা। এখন তুমি গ্রাম থেকে ঢাকায় আসতে চাচ্ছ এইটা না, তুমি ঢাকার ভিতরে আসো, কোথায় অ্যাপ্লাই করবো সেই জন্য আমার এই ক্যাটাগরি 3 লিস্ট কলেজগুলো দেওয়া। কিন্তু যারা ঢাকার বাইরে আসো, শুধু ঢাকায় পড়ালেখা করতে হবে এই নামের জন্য ঢাকাতে আসা কোনো দরকার নাই, তুমি তোমার ওই এলাকাতেই পড়ালেখা করো, কথা বুঝছো। তোমার জন্য ঢাকা আসা কোন দরকার? ঢাকা শুধু শুধু মানে দেখানোর জন্য আসবা নাকি যে এই আমি ঢাকা পড়ালেখা করি, এই দেখানোর জন্য ঢাকা এসো না ভাই। ক্যাটাগরির 3 কলেজগুলো শুধু তাদের জন্যই যারা ঢাকাতে বসবাস করতেছো, বাবা মা সহ স্থায়ী ঢাকা বসবাস করতেছো, তাদের জন্য ক্যাটাগরি 3 কলেজগুলো। তবে হ্যাঁ, যদি কেউ হচ্ছে যে ক্যাটাগরি 3 কিন্তু সব কলেজই খারাপ না, কিছু কিছু কলেজ ভালো আছে আবার। এখন ধরো যে একদম যদি কারো মনে করো যে জ্বালা হয়ে যায় মনের ভিতরে যে না আমাকে ঢাকা যেতেই হবে, আমি ঢাকা গিয়েই পড়ালেখা করব, তখন বলবো যে ভাই তোর যদি নাম্বার 3 থেকে 4 পয়েন্ট সামথিং এর কাছাকাছি চলে যায়, 3 থেকে জিপিএটা 3 থেকে যদি 4 পয়েন্টের কাছাকাছি চলে যায়, 4.5 এর কাছাকাছি চলে যায়, তখন তুই ক্যাটাগরি 2 এর কলেজগুলোকে চয়েস লিস্টে সাজাই দিবি, ঠিক আছে। একদম ক্যাটাগরি 2 এর যখন তোমার জিপিএ 5 নাই, তাহলে তুমি এই কলেজগুলো বাদ দিবা, এই যে মোহাম্মদপুরটা বাদ দিবা, এইটা বাদ দিবা, মোহাম্মদ কেন্দ্রটা রাখবা, ঠিক আছে। এইখান থেকে তুমি সাজাবা, এইখান থেকে সাজাবা, এইখান থেকে টপ লিস্ট করবা, ক্যাটাগরি 2 থেকে তুমি টপ লিস্ট করবা, ঠিক আছে। আচ্ছা, তো এই পাশে কিন্তু আর্টস কমার্সের লেখা আছে তোমরা কিভাবে সাজাবা।
কথা বুঝছো? এই হলো আমাদের মোটামুটি কলেজগুলোকে আমরা এখানে দেখলাম যে আমাদের জিপি এর ভিত্তিতে কলেজগুলার আমরা কিভাবে সাজাইতে পারি এবং কার কোথায় অ্যাপ্লাই করা উচিত, এই জিপি নিয়ে আমার চান্স হবে কিনা, এই জিপি নিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা, ওই কোশ্চেন না করে এখন এইখান থেকে দেখে নিও। ঠিক আছে, এই ব্যবসায় কাটমার্কস একটা বিষয়। ঢাকার কলেজে সায়েন্স কাটমার্কস বেঞ্চমার্ক, আমার সায়েন্স এটা বলতেছি, আর্টস কমার্স এটা বলতেছি না এইখানে। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, অনেকে ড্রিম কলেজ, যাদের 1200+ নাম্বার আছে, 1250-এর ভিতরে, ভাই এই কলেজগুলাই হইতেছে কি সিট কেউ ছাড়ে না, এই কলেজগুলো সিট কেউ ছাড়ে না। তোমার মতন আরো অনেক লোকে পড়ার এখানে ইচ্ছা আছে। ঢাকা রেসিডেন্সিয়াল, বিকারুন্নেসা, আদমজি, রাজগুপ্তরা, ঢাকা কলেজ, ভাই সিট কেউ ছাড়ে না এখান থেকে। এই 5টা কলেজ সিট কেউ ছাড়ে না। তো যাদের নাম্বার একদম ধরো যে 1200+ আছে, 1200+, সেটা হইতে পারে 1210, 1220 হইতে পারে, একদম জিপিএ 5 নাম্বারও হইতেছে, টোটাল মার্কস তোমার এইখানে কত আছে, 1200+ আছে, তুমি এইগুলারে এই 5টা তুমি টপ লিস্ট করে রাখবা। তোমার এইগুলো এখন তোমার ড্রিম কলেজ, তোমার এখন ড্রিম কলেজ। ঠিক আছে, আচ্ছা তোমার জিপিএ 5 আছে, নাম্বার ধরো যে 1200 এর নিচে তোমার আছে এইখানে 1100 সামথিং 50 থেকে ধরো তোমার এইখানে 1200 কাছাকাছি নাম্বার আছে, তখন আমি তোমাকে বলবো এই কলেজগুলোকে দাও। নূর মোহাম্মদ, গভ সায়েন্স, বিএফ শাহিন, মিরপুর ক্যান্টনমেন্ট, বিশিষ্ট মুন্সি আব্দুর রফ, ঢাকা সিটি কলেজ, মোহাম্মদপুর, এটা পরে আমরা নিতেছি এখানে। তো মাহবুবুর রহমান মোল্লা কলেজটাকে আচ্ছা থাক, এখানে থাকুল। তাহলে আমরা এখন দেখো এইগুলারে নূর মোহাম্মদ, গভর্নমেন্ট সায়েন্স তেজগাঁও যেটা, বিএফ শাহিন, মিরপুর ক্যান্টনমেন্ট, বিশিষ্ট নূর মোহাম্মদ, ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজকে চাইলে অনেক অ্যাভয়েড করতে পারো। তো এই কলেজগুলোকে তুমি হচ্ছে তখন দিবা, এইগুলার তুমি এখন কি করবা, একদম এগুলারে আমার এইখানে যদি স্ট্রং লেখা আছে ওই 3টা, বাট জিপি তোমার মার্কস হইতেছে কত বললাম, 1150 থেকে 1150 থেকে 1150 থেকে 1200 পর্যন্ত আছে, 1200 নিচে হইতে পারে, তারা এইগুলার এখন টপ লিস্ট। তোমার ধরো যে জীবনে পরীক্ষা ছিল, যদি তুমি জানো ওগুলো আসবে না, বাট তাও আমি বলবো ঢাকা কলেজকে একটা লিস্ট দিয়ে রাখো, একদম টপ 1 ঢাকা কলেজটাকে দিয়ে রাখো লিস্টের 1 নম্বরে। এরপরে তুমি এইখান থেকে তোমার যেটা ভালো লাগে এইখান থেকে তুমি টপ লিস্টটা করবা। ধরো যে তোমার, আমি ধরলাম তোমার ধরো মার্কস হইতেছে ধরো 1130, এটা ধরলাম 1130, তোমার ইচ্ছা ছিল ঢাকা কলেজে পড়ার, বাট মার্কস নাই, করবা কি? তখন 1 নম্বর ঢাকা কলেজ দিয়ে রাখো, তুমি জানো আসবে না, বাট তা দিয়ে রাখলাম, যদি লেগে যায় এদিন দিয়ে রাখলাম। নাম্বার 2 হচ্ছে যে কাজটা করবো এখান থেকে, সেটা তোমার এখানে যেটা পড়তে ভালো লাগে, ধরো এখানে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট সায়েন্স কলেজটা দিলাম এইখানে আমরা। আচ্ছা, তারপরে এখান থেকে তুমি বিএফ শাহিনটা দিয়ে দাও, বিএফ শাহিন দাও। তারপরে এখান থেকে তুমি নূর মোহাম্মদটাকে দাও, বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে, এটা দাও। এবার তুমি ইয়েটা দাও, কি বলো ওটাকে, মুন্সি আব্দুর রউফ দাও, ঠিক আছে, রউফ দাও, রউফ দাও। এইবার তুমি দিচ্ছে তুমি দাও মিরপুর ক্যান্টনমেন্ট দাও, এখন তো মিরপুর ক্যান্টনমেন্ট, ঠিক আছে, সো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে, এগুলো দাও। এরপর তুমি এখানে ঢাকা সিটি কলেজ দিতে পারো, তো ঢাকা সিটি কলেজ এখানে দিতে পারো। যাদের নাম্বার 1150-এর নিচে আছে, 1150-এর নিচে যাদের নাম্বার আছে, আমি ধরলাম সেটা হইতেছে যে 1090 থেকে 1150, তাদের জন্য হচ্ছে যে তুমি তো জানো এখন তোমার এই 5টা তোমার জন্য হারাম হয়ে গেছে। তুমি এই যে কলেজগুলোকে আছে, এই কলেজগুলো তোমার আসার সম্ভাবনা খুব বেশি। 1190 থেকে ধরে নিলাম আমি, 1190 থেকে 1150-এর, সরি 1190 না, মানে 1090 থেকে 1150 নিচে যাদের আছে, তারা হচ্ছে তোমার এখন ড্রিম এইটা, তোমার এখন ড্রিম এইটা, তোমার এখন ড্রিম এইখানে চলে গেছে, তোমার ড্রিম এখন এইখানে চলে গেছে, তোমার ড্রিম এখন এইখানে চলে গেছে। তুমি এইখান থেকে কিছু কলেজকে টপ লিস্টেড করে রাখবা, 2টা বা 3টা। সেক্ষেত্রে ধরো তোমার এইখানে হতে পারে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, তারপরে ধরো যে মিরপুর ক্যান্টনমেন্ট, বিএফ শাহিন, এই 3টা দিলা। দেন হচ্ছে তুমি এখান থেকে ঢাকা সিটি কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি দিলা এইখানে, তারপরে নির্জার ক্যান্টনমেন্ট দিলা, আর মাহবুবুর রহমান মোল্লা কলেজটা এইখান থেকে দিলা।
এরকম করে তুমি সাজাবা। তখন তোমার এইটা হবে ড্রিম লিস্ট, এটা হবে তোমার রিয়েলিস্টিক চয়েস লিস্ট। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো আমাদের নাম্বার অনুসারে। আরো এখানে কিছু কলেজ আছে, ঠিক আছে, ওইগুলো একটু খুঁজে খুঁজে তোমাকে দেখতে হবে। আচ্ছা, তো চয়েস লিস্ট যেরকম বানাবা, দেখো আমি যেটা বলছিলাম যে ড্রিম লিস্ট, ড্রিম চয়েস থেকে এখানে 20 থেকে 30%, রিয়েলিস্টিক থেকে সব থেকে বেশি রাখবা, আর সেফ জোন থেকে একটু, মানে তুমি এই দুইটাকে ব্যালেন্স করে দিবা, আর এইখানে সব থেকে বেশি কলেজ দিবা। 10টা কলেজের জিপিএ যাদের মোটামুটি ধরো যে জিপিএ 5 মার্কস হইতেছে, ধরো যে তোমার 1100 থেকে 1200 এই পর্যন্ত আছে, 1200 প্লাস আমি বাদ দিলাম। তোমরা তোমার ড্রিম লিস্ট চয়েস থেকে তুমি এখান দিবা যে 2টা, এখান থেকে দিবা 2টা, আর এখান থেকে দিবা হচ্ছে 6টা, এই 10টা কলেজকে দিবা। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা ঢাকাতে আসতে চাও বা ঢাকার বাইরে আসতে চাও, তোমাদের জন্য এখানে আমি একটা মোটামুটি একটা রেঞ্জ বলে দিতেছি, যে দেখো যাদের 1200 প্লাস আছে, তোমরা বাংলাদেশের যে কোনো কলেজে আসতে পারে, এই চিন্তাটা করে অ্যাপ্লাই করবা। ঠিক আছে? তবে যদি কেউ ঢাকা থেকে ঢাকায় আসতে চাও না, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোকে পড়তে চাও, তোমার জিপিএ তো 5, নাম্বারও 1200 প্লাসই আছে, তুমি বিভাগীয় শহর টপ কলেজগুলোকে চয়েস লিস্টে রাখবা, তোমার জন্য ইনশাআল্লাহ হয়ে যাবে। 1150 থেকে 1199 বিভাগীয় শহরের পাশাপাশি জেলার 12 শহর প্লাস ক্যান্টনমেন্টে যদি কোনো কলেজ থাকে, সেগুলোকে চয়েস লিস্টে রাখবা। 1100 থেকে 1149 তুমি এইখানে জেলা পর্যায়ে ভালো কলেজ, জেলা পর্যায়ে সরকারি ভালো কলেজ, প্লাস হচ্ছে এখানে অবশ্যই কিছু ভালো কলেজ উপজেলা পর্যায়ে হইতে পারে। সেটা 1050 থেকে এখানে 1099 যেটা আছে, তুমি করবা কি, তোমার জেলা বা পাশের জেলায় যেই ভালো কলেজগুলো আছে, টপ র্যাঙ্কের কলেজগুলো আছে, সেইগুলোকে রাখবা চয়েস লিস্টে। দেন তো পার্শ্ববর্তী জেলার যেইগুলা, ওইগুলা রাখবা, প্লাস হচ্ছে তুমি এখানে মফস্বলে কোনো একটা কলেজ রাখবা। যাদের 1000 থেকে 1049 ঢাকার ভিতরে আসতে চাও না, ওইখানে থাকতে চাও, তোমার এইখানে হইতেছে যে প্রথমেই করবা কি, জেলার একটা কলেজ, মানে জেলার একটা টপ কলেজ দিবা, একটা না অনেকগুলো দিবা, ধরো যে 2 থেকে 3টা দিবা। লিস্টটা করবা কিভাবে, এইভাবে করবা। ঠিক আছে? নাম্বার তোমার কত, 1000 থেকে 1049, 1000 থেকে 1049, তুমি তোমার জেলা শহরের সব থেকে যে ভালো কলেজ, টপ র্যাঙ্কের কলেজ, ওইখান থেকে তুমি 2টা বা 3টা দিবা। এইবার তোমার ওই যে উপজেলা বা মফস্বলের যে কলেজ আছে, ওইখান থেকে দিবা 6% কলেজ দিবা, মানে 60% কলেজ দিবা, 6টা কলেজ দিবা। এরপরে প্রাইভেট কলেজ দিবা। হাজারের আশেপাশে যে নাম্বার আছে, তুমি দেখবো কি এখানে তোমার নিজ এলাকায় বা নিজ জেলায় যে ভালো কলেজগুলো আছে, নিজ জেলা যে ভালো কলেজগুলো আছে, ওইগুলো দিবা। ধরো যে আমি যদি চিন্তা করি, যদি কারো বাসা হয় বরিশাল, তাহলে বরিশাল তুমি ধরো যে তুমি এইখান থেকে হাতে মাইল দিলা, অমৃতলাল তোমার জন্য আসবে না। এরপরে তুমি এরকম করে আর কি সাজাতে দিবা এখানে, ওই যে আমি জানি না বরিশাল কি কলেজ আছে, মনে নেই। তো নাম্বার হচ্ছে 1000-এর আশেপাশে, 1000 আশেপাশে, তারা হচ্ছে যে তোমার আশেপাশে যে ভালো কলেজগুলো আছে ওইগুলো দিবা। যদি ঢাকাতে না আসতে চাও, ঢাকাতে আসতে চাইলে তখন তো দেখাই দিছি তোমার কোন কলেজগুলো তোমার জন্য পারফেক্ট। ঠিক আছে? তো এই হচ্ছে ভাই মোটামুটি আমরা বিভিন্ন গত বছরের বিভিন্ন কলেজের যেই এডমিশন ক্রাইটেরিয়া ছিল, নাম্বার ছিল, সেই তার উপর ডিপেন্ড করে আমরা কিছু কলেজকে এখানে লিস্টেড করছি। তবে তোমার বেঞ্চমার্ক থেকেও চেষ্টা করবা যে তোমার আসলে জিপিএটা কত, তার উপর ডিপেন্ড করে কলেজগুলোকে সাজাবা। আমি হয়তো এখানে জিপিএ ওয়াই সবগুলো কলেজকে নিয়ে আসতে পারি, জিপিএ এর পরে আমি নাম্বারের উপর বেস করে সবগুলো কলেজকে নিয়ে আসতে পারি না, বাট এইখানে মোটামুটি চেষ্টা করছি যে এইখানে যেই রকম করে সাজাইছি, যারা ঢাকার বাইরে বিভাগীয় কলেজে অ্যাপ্লাই করবা তারা এভাবে করে সাজাবা। আর ঢাকাতে পড়ার ইচ্ছা আছে তারা ক্যাটাগরির ভিতর দেবা। যাদের জিপিএ কম, ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসবা, ক্যাটাগরির সিতে চান্স পাবা, ওই ক্ষেত্রে আসা দরকার নেই ভাই, তুমি তোমার নিজ জেলায় চেষ্টা করা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর চয়েস লিস্টটা অবশ্যই এভাবে করে সাজাবা। জিপিএ যাদের 5 আছে বাট নাম্বারে হইতেছে কম, তারা ড্রিম এইখান থেকে রাখবা 2টা, এখান থেকে রাখবা 2টা, এখান থেকে দেবো 6টা। 1100 থেকে একটু বেশি হয়ে গেছে, 1150 থেকে 1200 ভিতরে আছে, তখন এইখান থেকে 4টা দিও, এইখান থেকে তুমি এখান থেকে 4টা, এখান থেকে 5টা, বাকি এইখান থেকে দিও। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা দিও, তখন হয়ে যাবে।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্কেলিং করে দিলাম তোমাদের মার্কস অনুযায়ী। যারা ঢাকাতে আসতে চাও বা চান তাদের উপর এখানে আমি সাদা দিলাম। তো মোটামুটি হচ্ছে আমাদের আলোচনা। যদি এরপর তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা। আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ একটা সাপোর্ট দিতে, কারণ একটা ভালো কলেজে কিন্তু তোমার লাইফে অনেক কিছু চেঞ্জ করতে পারে। ভালো এনভায়রনমেন্ট, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ ম্যাটার করে। আফটার অল পরিবেশ ম্যাটার করে। যদি তোমার কেউ এই কথা বলে পরিবেশ ম্যাটার করে না, তোমার সান্ত্বনা দিতেছে আর কিছু না, মিথ্যে সান্ত্বনা। কলেজ, পরিবেশ, মানে টিচার্স, তুমি কার সাথে বসে ক্লাস করতেছো। তুমি যে চিন্তা করো একটা বইটার ছেলে কার পাশে বসে ক্লাস করে। আর ধরো যে আমি কোনো ইউনিভার্সিটি ছোট করতেছি না, বইটার ছেলে সে কার পাশে বসে ক্লাস করে এবং তার সামনে কে থাকে, মানে তারে পড়ায় কে, তার পাশে কে বসে। আর তুমি ধরো তোমার এলাকার, ফর এক্সাম্পল বরিশালের কথা বললাম, বরিশাল বিশ্ববিদ্যালয়, ওর পাশে কে বসে আর ওরে পড়ায় কে, এটা তোমাকে চিন্তা করতে হবে। কথা বুঝছো? দ্যাটস ওয়াই বললাম যে শিক্ষা প্রতিষ্ঠান, এনভায়রনমেন্ট, টিচার, কার পাশে বসতেছো, সবকিছুই সব ক্ষেত্রে ম্যাটার করে। সো এইগুলার উপরে মাথায় রেখে তোমাকে আসলে তোমার আগাইতে হবে। তোমার যদি এই কথা কেউ বলে যে ঢাকা দিয়ে করবি কি, শিক্ষা প্রতিষ্ঠান ম্যাটার করে না, হ্যান ত্যান পরিশ্রম ম্যাটার করে না, এগুলো সব মিথ্যা কথা। আমার ঢাকা সব কলেজ কিন্তু ভালো পড়ালেখাও হয় না। কথা বুঝছো? তো এই হইলো আমাদের আলোচনা। যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে সাপোর্ট করার।